আসসালামাইকুম। নারায়ণগঞ্জের কণা মনার মা, কণার শরীরটা খুব খারাপ। এইলো বারবার পটি করতেছে। আজকে খাওয়ার প্রতিও কোনো নাই, চুপচাপ। বাচ্চাকে খাওয়াইলে খাওয়াইতেছে, না হইলে চুপচাপ শুয়ে রয়েছে। আর এই পর্যন্ত কত বাজে ওয়াশরুম করলো, কাল্লা ছাড়া কেউ জানে। আমি আরে কইছি যে খাবলাই মাবলাই খাইস না, যদু তোর ফেডো সহ হ্যাঁ করে কি সব বাচ্চার তেনে খাবলায় খবলায় খাইয়া পেট খারাপ কইরা বইয়া রইছে। বারবারে কইছি যত ডুক ফেডস হয় ততটুকুই খা, বেশি খাইস না। হ্যাঁ কি আর হনে, আর খাবলাই না খাওয়া দিকে আমি বুঝি হয় যে অসুস্থ। সবাই কেমন আছেন? দোয়া করি আল্লাহর কাছে সবাই ভালো থাকেন। আমার ছোট্ট পরিবারটার লেগে দোয়া করবেন। আমার কণা মনার পাশে থাকবেন। আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই। আমার ভিডিওগুলি যে আপনারা দেখেন আমি খুশি। আমি চাই ঘরের মধ্যে বইয়া থেকে বিলাডিরে লইয়া ভিডিও কইরা পদ্মা সহিতে চললা আমার জীবনটা কাটাইতে। মাঝখানটা চাকরির সিদ্ধান্ত লইছিলাম, কিন্তু আমি তো অসুস্থ। আমার পড়ার কইতেছে তুমি চাকরি করতে যাইবা, বালা কথা। একদিন দুদিন ডিউটি করবা, 3 দিন দেওয়া যাবে হাসপাতাল নিয়ে ভর্তি করুন যাবে। আমার লগের বান্ধবীরা অনেক স্ট্রং, অনেক স্ট্রং। কালকে আমার এক বান্ধবী এলো রাত্রে, এরে দেখে মন হইল জীবনের বিয়ে হয়নি। এরও স্বামী মারা গেছে স্ট্রোক কইরা, অথচ কি সুন্দর কি স্মার্ট অনর হইছে। আর আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে আমার স্বামী মারা গেছে 2 বছর, 2 বছরের মধ্যে আমি কোথাও বারুই নাই। আমার কোথাও কোনো আত্মীয় স্বজন নাই, কোথাও একটা রাত গিয়া কাটানোর মতো আমার কেউ নাই। সারাক্ষণ ঘরের মধ্যে শুয়া থাই, বইয়া থাই, বিলাইগুলো সময় কাটাই, রান্না বান্না কাজ, নিঃসঙ্গ একলা জীবন আমার। আমার কোনো আত্মীয় স্বজন নেই। আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন মারা গেছে, নাই। আমার মা বাপ মারা গেছে, আমার মা বাপের আত্মীয় স্বজনও, আমার বাপের বাড়ির আত্মীয় স্বজনও মারা গেছে, নাই। এই দুনিয়াটা যে কত নিষ্ঠুর, এক যার আমার মতো ভুক্তভোগী হেরাই জানে। নিষ্ঠুর দুনিয়ার মধ্যে কেউ কারো আপন না। আবার আপনি আপন হইতেন যদি আপনার মাথার তেল থাকতো। অন্য তো আপনার মাথার তেল নাই, মনে করে যোগাযোগ করলে যদি সমস্যা হয় এর লেগে যোগাযোগ করে না। খার মাথার তেল যে আল্লাহ কোন সময় শেষ করে এটা কেউ কইতে পারে না। আল্লাহ কার মাথার তেল যে কোন সময় নেয়গা উড়াইয়া অহংকার পতনের মূল। আজকাল রঙিন চশমা ফিন দেয়া দুনিয়াটা রঙিন দেখতেছ, অহংকারে পা মাটিতে পড়ে না। এগুলি এই দিন দিন না, আরও দিন আছে। একদিন আমার সব আছে, আমি কিন্তু অহংকার করি নাই, কিন্তু বলদ বলদ আছিলাম। জামাই হইছে একদিক দিয়ে প্রতারিত, আমি হইছে আরেক দিক দিয়ে। আমি এক বইন বানায় সব শেষ করছি, জামাই গাড়ি নামায় ধরা খাইয়া দেশ হয়ে শেষ করছি। আমগো জীবন গেছে ভুলে ভুলে। মাইসের আমরা বিশ্বাস করতাম, মাইসে যা করতো সেটাই সত্য মনে করতাম, কিন্তু আত্মীয় স্বজনের লগে কোনো দিন অহংকার করি নাই। আমি সবার আগে খবর নিতাম যে আমার আত্মীয় স্বজন এরা কেমন আছে। আমি যদি গোস পোলাও খাই, হেরা কী খাই, এই জিনিসটা আমি খেয়াল করতাম। এর লেগে আমার দোষ হয়েছে, আমি সব মাইসেরে খাওয়াই আমি শেষ করছি। ওক দোষ। আমি যে মাইসেরে খাওয়াইছি, মাইসে আমার লেগে দোয়া না করে খাইবে, আত্মারও তো একটা দোয়া আছে। কিন্তু বিপদে পড়লে বোঝা যায় হায় হায় কেউ কারণ নয়। তবে এই দিন দিন নেই, আরও দিন আছে। আল্লাহ কারে কি করে কেউ কইতারে না। আমার দিন আল্লাহ খারাপ নিছে, আবার আল্লাহ বালাও করতারে। যে গদিন অনে বালা আছে, রঙিন চশমা দিয়ে রাখছে, হ্যাঁ করে আল্লাহ ইয়ের চেনে বেশি খারাপ করতে পারে। আল্লাহ কি করে না করে কেউ কইতে পারে? যেই সমস্ত আত্মীয় স্বজন জানি অসহায় ভাই বোনের দিকে খেয়াল না করে, বাতিজাগর দিকে খেয়াল না করে, হ্যাঁ কিছু থাহেও না। শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক, অহংকার পতনের মূল। 2-4-5 হাজার, 5 হাজার তো জীবন না, 2-4 হাজার টাকা দিয়া পাড়া প্রতিবেশীকে দিয়া
আশেপাশের মানুষদের যে অপমান, যে খোদা, আল্লাহ মাফ করিস। আমি সহ্য করি, আল্লাহ তুমি সহ্য করো না।